বাবাজিরা, মদিনার মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চা বয়সের নবী না বৃদ্ধ বয়সে? 50 থেকে নবী পাকের বয়স আস্তাগফিরুল্লাহ 52 থেকে 53 বছর বয়স। যাকে কোলে তুলে নিচ্ছেন ওনার বয়সটা 90 থেকে 92। নিজের নয়, ধাত্রী মা, দায়ী মা, পালিতা মা। হিন্দু মুসলিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ, তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। বহু মানুষ আল্লাহ নবীর পিছু নিলেন। চলো তো আরো কত ভালোবাসা দেখা একটু দেখি। এরকম কিছু লোক থাকে না? আল্লাহ নবী আম্মা জান হযরত হালিমা সাদিয়াকে চ্যাংদোলা করে কোলে করে নিয়ে যান। মাঝে মাঝে কপালে চুমা দেন, মুখে চুমা দেন। আম্মা জান কেমন আছেন বলে ডুকরে ডুকরে কাঁদেন। এক সময় আমার আপনার নবী রাহমাতুল আলামিন মসজিদে নববী শরীফের চত্বরে পৌঁছে যান। মসজিদে নববী শরীফ, তারিখটা ছিল এক বৃহস্পতিবার, সময়টা ছিল বাদা সালাতুল গাদাতে, হাদিস পাক তো ফজরের নামাজের পরে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা আছেন, সবাই আছেন। এখন রাসূলের পাকের কোলে একজন বৃদ্ধা রমণী। কে ইনি? এই না দেখে ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছুটে ছুটে আসছেন। নানা জান কাকে কোলে করে আনছেন? ও নানা জান কে ইনি, ও নানা জান কে ইনি। আল্লাহ নবী বলতে লাগলেন, ও নানা ভাইরা, ইনি হচ্ছেন আমার আম্মা জান হযরতে হালিমা সাদিয়া। ও নানা ভাইরা, আপনারা হালিমা নাম শুনেছেন, চোখে দেখেন না। এই হচ্ছেন আমার আম্মা জান পালিতা মা হযরতে হালিমা। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ মসজিদ নববী শরীফে পৌঁছালেন। মাথা মুবারক থেকে পাগড়িটাকে খুললেন। আমামা শরীফ, পাগড়ি যে পাগড়িটা হুজুর মাথায় দিয়ে থাকেন, নামাজ পড়ান, ইমামতি করেন। বোঝেন না? সবুজ পাগড়ি, মূল্যবান কাপড়ের পাগড়ি, যে পাগড়িতে দুনিয়ার মানুষ তো দূরে থাক, ফেরেশতা জিবরাইল আমিন পর্যন্ত কত বোঝেন না আপনারা? আল্লাহ নবী মাথা মোবারক থেকে পাগড়ি মোবারকটাকে খুললেন। ইমাম হাসান হোসেনকে দিয়ে বলছেন, ও নানো ভাইরা, এই পাগড়ি মোবারকটা বিছিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আমার মাথার পাগড়ি মোবারকের উপরে আম্মা জান হালিমা সাদিয়াকে আমি বসাতে চাই। এলাও বিছাও আমার পাগড়িতে আমার মাজিকে আমি বসাবো। জোরে বললেন না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি মোবারকের উপরে আম্মা জান হালিমা সাদিয়াকে বসালেন। মায়ে বেটায় সামনাসামনি কত কথা বলছেন, শুনছেন শুনছেন, এদিক ওদিক ফিরছেন তো। মায়ে বেটায় অনেক কথা হচ্ছে। ঠিক এমন সময় আম্মা জান হালিমা সাদিয়া বললেন, বাবা মুহাম্মদ, ও বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেটা আমার, সব কথা পরে হবে, আগে তুমি আমাকে তোমার ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা শরীফটা পড়িয়ে আমাকে মুসলমান করিয়ে দাও। তাড়াহুড়ো করেন না, একটু দাঁড়িয়ে যান। এ তো রানীগাছি তো ওয়াজের ডিপো ভাই, আমিও ভালো জানি, যখন তখন
যখন আল্লাহ পয়সা আমিও ভালো জানি যে খুব ভালো কথা, শুধু টান টান, একটু দাঁড়িয়ে যান তো, অনেক টান টান হয়েছে তো, একটু আস্তে আস্তে হোক তো, একটু রয়ে শয়ে ধীরে সুস্থে হোক তো, একটু টুকটুক করে হোক তো, একটু দাঁড়িয়ে যান, তাড়াহুড়ো করেন, অনেক করেছেন, অনেক করে করে যা হলো মার খেয়ে ফার্স্ট সব জায়গায়। আমার দেখুন তারা বাংলা ভালো, শুধু মার খেয়ে গেল সব জায়গায়। যে ভাই আমার কি বললাম যেন, আমি যেন দুম করে কি বলে ফেললুম। মাঝি বললেন, বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু সব কথা পরে হবে, তুমি আগে আমাকে ইমানের কলেমাটা পড়িয়ে কি করে দাও, জোরে বলেন, বোঝেন নেওয়াজ। এর দ্বারায় প্রমাণ, এর দ্বারায় দিনের আলোর মতো পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এতদিন পর্যন্ত মা আমার এখনো মুসলমান হন না, বোঝাতে পারছি? অথচ যিনি এখনো মুসলমান হননি সেই মানুষটাকে নবী আমার যেমন কদম বুঝি করছেন, বোঝেন, কপালে মুখে বারে বার চুমা দিচ্ছেন, কোলে করে নিচ্ছেন, ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদছেন, ইহা তাকে এখনো যিনি মুসলমান হননি, বোঝেন, কলেমা পড়েননি, এইরকম একটা ব্যক্তিকে নবী আমার নিজের মাথার পাগড়ি মোবারকের উপরে বসালেন। এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন, পাগড়ি মোবারকের উপরে বসালেন। মদিনার বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা বৃদ্ধ তাড়িয়ে 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 দেখছে, ইনি এখনো কলেমা পড়েননি, ইনি এখনো মুসলমান হননি, ইনি এখনো ঈমান আনেননি। অথচ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হতে পারে না। নিজের মাথার পাগড়ি মোবারক যেটা মাথায় ব্যবহার করেন, নামাজ পড়েন, কোরআন ইমামতি করেন, সেই পাগড়ি মোবারকটা বিছিয়ে দিলেন, ইহা তাকে তার উপরে ওনাকে বসালেন। আর একটু জোরে। অথচ এখনো কলেমা পড়েন নি। বুঝেলো, বুঝেলো। আল্লাহ যতই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল सारे जहां के लिए, सब हो के लिए, सब किस्मों के लिए, पर्टिकुलर ईमानदारों के लिए नहीं, सिर्फ तुम्हारे के लिए नहीं, बट सबहू के लिए रहमत आला भी होता है। बोलो ना जोरे सुभान अल्लाह। समझ में आई बात ना जी? রাগ করছেন, এই খবরটা ছড়াবে না ছড়াবে না, এই কথা বলেন না কেন আপনারা? ঘটনাটা ঘটছে গ্রামে না শহরে, এই কথা বলেন না কেন? হ্যাঁ, ঘটনাটা ঘটছে গ্রামে না শহরে? মদিনা গ্রামে। এদিক ওদিক করলে ঘরে যাবে না কথা। মদিনাতুল মানে বড় শহর। লোগাত খোলেন, ডিকশনারি খোলেন, শহর আরবি একরকম আর বড় শহরের আরবি আর এক রকম। সব এক না বাবু? হ্যাঁ, সব নামাজ নামাজ, সব নামাজ জুম্মার নামাজ না। সব ঘর, সব মসজিদ কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর। কাবা কার ঘর? আল্লাহর ঘর। এক নাকি? এই বলছেন না, বুঝতে পারছি না। কাবা তো মসজিদ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো এক তো নাকি? বলছেন না যে এই রানীগাছি মসজিদ ও মসজিদ, মসজিদ নববী শরীফ ও মসজিদ, দুটো মসজিদ এক তো? ওইটা ঠিক করলেন। ইনি মনে করছে সব সমান, সব সমান। জি না, সব সমান নয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এই যা করবে একবার, বারবার কাছাকাছি করবে না। কচি আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। পরে করবে, এগুলো ছাড়বে, একেবারে ছেড়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ দাও, ওটা দিয়ে দাও, একেবারে দিয়ে দাও। জানো না তো ওটা গেল, বসে চুপ করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। মদিনার শহরের বেটা ছেলে, মেয়ে ছেলে, ইহুদি, নাসারা, হিন্দু, মুসলিম সবাই সবাই তাড়িয়ে তাড়িয়ে দেখছে। সুবহানাল্লাহ বলবেন না? একই দেখছি, একই দেখছি। এখনো কলেমাই পড়েনি, এখনো মুসলমানই হয়নি, এখনো ইমানই আনেনি, অথচ পাগড়ি মোবারকের উপরে আল্লাহ নবী বেটা হিসাবে মায়ের হাত ধরে কাঁদছেন। সুবহানাল্লাহ বলবেন না? মা জননীয় যেমন নেয়ামত, উনিও কাঁদছেন। সবাই তাড়িয়ে তাড়িয়ে দেখছে মায়ে বেটা সেই দিনকার কি বলে সেই সিনারির দৃশ্যটা। আহা কেমন ছিল আমরা জানি না, শুনে বলছি আহা নিঃসন্দেহে সব থেকে সুন্দর দৃশ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিঃসন্দেহে সব থেকে সুন্দরতম দৃশ্য, যেমনটা হয় না, হবে না, আর হতে পারে না। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মা আমার কলেমা শরীফ পড়ে নিলেন। আমি সংক্ষেপ করছি, লম্বা হয়ে যাবে। ঘটনাটা, খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। শহর বলে কথা, খবর ছড়াতে দেরি হলো না। যে বা যিনি শোনেন তার মনে একটা দাগ কেটে যায়, তার মনে একটা দাগ কেটে যায়। নিঃসন্দেহে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আদর্শের প্রতীক, অন্যথায় এমনটা হতে পারে না। তাহলে কেন বিলম্ব? চলো আমরা ওনার দরবারে যাব, ওনাকে নবী বলে মেনে ওনার ধর্মে আমরা দীক্ষিত হয়ে যাব। কাতারে কাতারে মানুষেরা, হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা এসে আমার নবী পাকের হাতে হাত রেখে কলেমা পড়তে লাগলেন। এক সময় আমার নবী পাক মাত্র 10 বছরের মধ্যে সেই কলেমা পড়া সংখ্যাটা 1.5 লক্ষে পৌঁছে গেল। সেই সময়কার মতো সময় 1.5 লক্ষ সরাসরি যারা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমাকে ক্ষমা করবেন হুজুর, ব্যতিক্রম, অমন ব্যক্তি হয় না, হবে না, আর হতে পারে না। আজকে আফসোস, আমরা নবী স্বীকার করি, নবীর আদর্শটাকে মানতে পারিনি। আরে সর্বনাশ! ক্ষমা, দয়া, মায়া আমাদের থেকে উঠেই গেল, শুধু বদলা। ক্ষমা করবেন আমাকে, উঠে গেল। শুধু বুকে বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো? হ্যাঁ, ও জানেই না ইসলাম ওর থেকে ছুটে চলে গেছে, অনেক আগে বেরিয়ে গেছে ইসলাম ওর থেকে। হ্যাঁ, কথা বুঝছে? আমাকে ক্ষমা করবেন, কসম আল্লাহ। নবী পাক সরকার দু আলম বাইরেও যেমন ঘরেও ছিলেন তেমন, বাইরে যেমন ঘরেও তেমন, সকলের কাছে সমান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, তোমাদের নবী পাকের আদর্শের কথা কি শুনবে? এতটুকু শুনে নাও, কানা কুলুকুল কোরআন। ও বাবা সাহাবায়ে কেরামেরা, আল্লাহর কোরআন পাকের আদর্শ, তোমাদের নবীর আদর্শ। আল্লাহর বাবা বক্সগুলো একটু বাড়াও। আল্লাহর কোরআন পাকের আদর্শ, তোমাদের নবীর আদর্শ। আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র। আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য। এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন।
এরা ঠিক পারবে না, এটা তো মাইক সেটের ব্যাপার, সাত যাওয়া ঘর, চতুর্দিকে ঘেরা, কি তাই না? জ্ঞানটা অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এরা চেষ্টা করে এই ঘেরাঘুরি, তো এর মধ্যে ঠিক বাইরের সুন্দর যতটা হয় ততটা পেরে ওঠা যায় না, আমি জানি, তবুও যতটা সুন্দর হয় দেখো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সংক্ষেপ, রাসূলের পাক যেমন তার স্টাফও ছিলেন তেমন, জোরে বলেন আহা, আদর্শ আর আদর্শ। আজ কোথায় গেল এই আদর্শ? আজ কোথায়? আলেমদের মধ্যেই আদর্শের অভাব, হাফেজদের মধ্যে আদর্শের অভাব চলে এসছে, আমাদের মধ্যে আদর্শের অভাব চলে এসছে। আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। আজ আমাদের থেকে ক্ষমা উবে গেল, দয়া উবে গেল, শুধু অ্যাকশন রিয়াকশন, অ্যাকশন। ऐसी होना नहीं, ইসলাম রাইট দেয় নে, ইসলাম রাইট দেয় নে। আপনি ভাবতে পারছেন অন্ধকার যুগ, যেখানে যেখানে ইসলাম বলে কিছু ছিল না, মারপিট নিত্যদিনের সঙ্গে ছিল, সেখানে শান্তি নেমে এলো। সুবহানাল্লাহ বললেন না? তাদের মধ্যে ভ্রাতৃত্ব চলে এলো, বন্ধুত্ব চলে এলো, শান্তি চলে এলো। কিরকম শান্তি? কিরকম? চোর মুক্ত, ডাকু মুক্ত, পকেট মার মুক্ত, হিংসা মুক্ত। আরব রাষ্ট্র আল্লাহ রহমতে নবী আমার উপহার দিলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। এখনো হাজী সাহেব জিজ্ঞেস করেন না, আপনি রাত্রে হেঁটে হেঁটে কাবা শরীফে যাবেন, আপনার কোনো ভয় নেই। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা থাক ব্যাগে, না না, আপনি হেঁটে হেঁটে কাবাতে যাবেন, পল্লীর ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাবেন, না, ও টাকা চিন্তাই হবে না। কথা হচ্ছে না? আহা, এমন পৃথিবী উপহার দিলেন আল্লাহ। আল্লাহ দোকানদার ইচ্ছা মতো মাল কিনে চলে যাচ্ছে, এই আস্তাকুল্লাহ কাস্টমার ইচ্ছা মতো মাল নিয়ে চলে যাচ্ছে, দোকানদার ফিরেও দেখে না। হ্যাঁ, দোকানদার জানে কাস্টমার বেশি নেবে না। হ্যাঁ, পয়সা কাস্টমার নিজেই বলছে এত টাকা হয়েছে, আপনার মালের দাম এই না, যেহেতু লেখা আছে। দোকানদার হিসাব করেও দেখে না। দোকানদারও জানে কোনো কাস্টমার আমাকে কমও দেবে না আর মেরেও যাবে না। কি শান্তি ইসলাম উপহার দিয়ে গেলেন আমার রাসূলুল্লাহ, বলুন না জোরে সুবহানাল্লাহ। কি উপহার দিয়ে গেলেন! আমার রসুলকে দেখে যারা সাহাবায়ে রসুল হয়েছিলেন তারাও জীবনটাকে অমন করে গঠন করেছিলেন। তাই তারা বিশ্বের বাজার এক সময় দখল করেছিলেন, কর্তৃত্ব দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, যাদের মধ্যে অন্যতম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? হ্যাঁ, কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকাদ্দাস যখন জয় করেছিলেন, বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদ আকসা, হযরত ওমর ফারুক বাহিনী পাঠালেন। শুধু নয় করে 4000 সাহাবায়ে রসুল ছিলেন ওই বাহিনীতে। সুবহানাল্লাহ বলবেন না? অত সাহাবী কোন অকেশনে যায়নি, কোন সময় যায়নি। 4000-এর মধ্যে শুধু রাসূলুল্লাহর সাহাবী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আসহাবিকান নুজুম, 4000 শুধু সাহাবায়ে রসুল ছিলেন, আরো বহু লোক। যাও, মসজিদে আকসা এমন একটা প্রতিষ্ঠান, ওই ইহুদিদের কাছেও খানিকটা পবিত্র, নাসারা খ্রিস্টান তাদের কাছেও পবিত্র স্থান, আমাদের কাছেও পবিত্র স্থান। কেন কি জন্য আমি সে লাইনে যাচ্ছি না, ও দীর্ঘ আলোচনা। হয়তো বললে ভালো লাগতো, আপনাদের শুনতেও ভালো লাগতো, কিন্তু হবে না। সে একদিন ওই যখন একটু হালকা হালকা থাকবে তখন করতে হবে, কথা বুঝলেন না? যাই বা হোক, হযরত ওমর ফারুক বাহিনী পাঠালেন। এই বাহিনীর যিনি নেতৃত্ব দিয়েছিলেন
হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দায়িত্ব দিয়ে হযরত ওমর বললেন, ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ, এই টোটাল বাহিনীর নেতৃত্ব আপনি দেবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, ভাই খালিদ বিন ওয়ালিদ, আমিরুল মুমিনিন দায়িত্ব আমাকে দিয়েছেন, আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন, আমির নিযুক্ত করেছেন। আমি চাইছি আমার কাজটা আপনার মাধ্যমে সম্পন্ন হোক। আমি রইলাম, কিন্তু পরিচালনা করবেন সব আপনি। জোরে বলেন। আমরাও তো মাশাআল্লাহ নেতৃত্ব মানি তো। উনি ওনার কথা চলতে হবে। কার কথা? হ্যাঁ বোঝেন না? ওনার কথায়। এই তো আমাদের সর্বনাশ। বাস খালিদ বিন ওয়ালিদ আবু উবাইদা ইবনুল জাররাহ যখন বললেন, ঠিক আছে হুজুর দোয়া করেন। সংক্ষেপ বলছি, মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আখলাকে পয়গম্বরী বলছি। রাসূল কি উপহার দিয়ে গেলেন, যারা সোহবত পেলেন তারা কি সোনার মানুষ হলেন, আর আমরা কি হলাম তাই বলছি। তারা জীবন গঠন করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী পাঠালেন, শুধু 4000-এর মতো সাহাবায়ে রাসূল, আরো বহু মানুষ বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সংক্ষেপ করে বলে গেলাম, এক এক করে চতুর্দিক জয় হতে লাগলো। শেষ সময় বাইতুল মুকাদ্দাসকে জয় করবেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে খালিদ বিন ওয়ালিদ যেহেতু দায়িত্ব নিয়েছেন, উনি লোকজন নিয়ে পৌঁছালেন। বাইতুল মুকাদ্দাসের বিশিষ্ট বিশিষ্ট পাদ্রী যারা ছিল, পাদ্রী ইহুদি আলেম, বোঝেন না, তারা সব কেতাবি আলেম, বড় বড় আলেম, কথা হচ্ছে। তারা খালিদ বিন ওয়ালিদের মুখের দিকে ফেরে, ও এরা জয় করবে না, ইনি তোমাদের মধ্যে নেতৃত্ব কে দিচ্ছে বলেন না, আমরা তো তা পাইনি। আমাদের কেতাবে লেখা আছে যার দ্বারায় বাইতুল মুকাদ্দাস জয় হবে তিনি তো ইনি নন। এই নিশ্চিন্তায় বসো, ও মোল্লারা কিছু করতে পারবে না। এই বোঝেন, ইহুদিরা মারছে কেন জানেন? এখন সারা দুনিয়া নেতৃত্ব দিচ্ছে, আমাদের মারছে কেন জানেন? ওরা ভালো জানে, ওরা ফলো করে কেতাব। ওরা কি ফলো করে বললাম? জোরে বলেন। ওরা ফলো করে ওদের ধর্ম গ্রন্থ। আমরা কি ফলো করি? এই বোঝে না তো, ওর কেন উন্নতি হচ্ছে? কথা বলছেন না? ওরা ফলো করে ধর্মগ্রন্থ, ওরা ধর্মগ্রন্থের সঙ্গে মেলায়, তৌরাতের সঙ্গে মেলায়। তৌরাতে অমন বলা নেই, তৌরাতে বলা আছে বাইতুল মুকাদ্দাস জয় করবে মুসলমানেরা, যিনি জয় করবেন তেনাকে দেখতে এমন অমন তেমন হবে। ইহুদি পাদ্রীরা খালিদ বিন ওয়ালিদের দিকে ফিরে নিজের লোকেদের বলেন, উনি তো ওনারা মৌলভী সাহেব, হুজুর, মুরিদদের সব বলছে, এই নিশ্চিন্তে বসো, এ মোল্লারা পারবে না, পারবে না। এখন যেমন ইহুদিরা জানে না, এই 2025 এ মোল্লারা পারবে না, তুই মার মার, এ মোল্লা পারবে না। কেন? ওরা জানে তৌরাতের কিতাবে লেখা আছে মুসলমানদের সঙ্গে সেই দিন আর পারা যাবে না, যেদিন মুসলমানদের আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদে মসজিদে ফজরের নামাজের মুসল্লির সংখ্যা জুমার ন্যায় হয়ে যাবে। সেই দিন মুসলমান কর্তৃত্ব দেবে, তার আগ পর্যন্ত এ মুসলমান পৃথিবীতে কর্তৃত্ব দিতে পারবে না। ওরা জানে মার। এ মুসলমানদের মসজিদে ফজরের সময় আমরা দেখেছি এখনো 9 জন 6 জন 7 জন হয়, তুই মার, এ পারবে না। এই কথা বোঝেন না? বোঝেন না? ওরা শুধু খেয়াল করে, লক্ষ্য রাখ ফজরের মুসল্লি কত হয়েছে। আমি কি সাদা মাটা কথা বলছি বলে মনে হয়? শুধু লক্ষ্য রাখ ফজরের মুসল্লি কত, রানীগাছের ফজরের মুসল্লি কত, লক্ষ্য রাখ।
জুম্মার দিনে যেরকম মুসল্লি হয়েছে সেই রকম না কম? স্যার ও তার ধারে কাছে নেই। জুম্মার দিন লোকে লোকারণ্য, ফজরের সময় সেই বড় ভাই আর কজন আছে ওই তারাই। ইহুদিরা বলে তোরা শুয়ে পড়, মার আর শুয়ে পড়, নিশ্চিন্তা শোক, কোনো চিন্তা নেই। আমাদের কেতাবে লেখা আছে ততদিন পর্যন্ত মেরে যাও যতদিন পর্যন্ত ওরা জুম্মার নামাজের ন্যায় মুসল্লি ফজরের জমায়েত করতে না পারবে। যেদিন ফজরের মুসল্লি জুম্মার মতো হয়ে যাবে, গো ব্যাক। কি ব্যাক? এই ওয়াজ বোঝেন আপনারা? এই কি বললাম? হ্যাঁ, আমার কথা কিছু বোঝেন আপনারা? এই গো ব্যাক, আর পারা যাবে না। এ মোল্লাদের পক্ষে এখন আল্লাহ নিয়ে নিয়েছে। জোরে বলেন, এ মোল্লারা এখন আল্লাহ এক, এ মোল্লারাও এখন আল্লাহর শেখানো মতে এরাও সব এখন এক। তুই পালা পালা পালা। মসজিদে মুসল্লি ভরে গেছে, রানীগাছি ফজরের মুসল্লি। এই জুম্মার নামাজ না ফজরের নামাজ ঠিক করা যাচ্ছে না, চল বেরিয়ে পড়। এই কথা বোঝেন না? বোঝেন না? আর ওরা যখন দেখছে সেই ওজন বলে চালা, এই চালা। কথা বোঝেন আপনারা? আমি হাদিস পাক থেকে একদম নিট কথাটা দেশি বাংলায় বলে গেল। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসের কথা বলছিলাম। পাদ্রী নিজের মুরিদদের সব বলছে, পাদ্রী ইহুদি পাদ্রীরা বলে এরা বাইতুল মুকাদ্দাস জয় করবে, ইনি নেতৃত্ব না, এ লোক পারবে না, তো এই বসে পারবে না। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদ আকসা জয় করতে পারছেন না। সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহকে যে বলছেন, হুজুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনাকে সেনাপতি বানিয়েছেন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি মসজিদের মধ্যে গেলাম, পাদ্রীরা আমাকে দেখলো, দেখে নিজের মুরিদদের বলতে লাগলো এ পারবে না, যিনি জয় করবেন তাকে দেখতে এমন নয়, অতএব তোমরা বসে যাও। ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি একবার যান, হযরত ওমর ফারুক যেহেতু আপনাকে সেনাপতি নিযুক্ত করেছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ লোকজন নিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য গেলেন। পাদ্রীরা বেরিয়ে আসলো, বাইতুল মুকাদ্দাসের ভিতর থেকে বেরিয়ে আসলো, এনারা দরজা পর্যন্ত পৌঁছেছে। পাদ্রীরা বলতে লাগলো আপনাদের নেতাকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কে সবাই দেখিয়ে দিল। ওই সময় পাদ্রী আবার বলতে লাগলো ই পারবে না, ইনি পারবে না। আমাদের তাওরাতের কিতাবে লেখা আছে যার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস জয় হবে তাকে দেখতে এরকম নয়, তিনি অন্য রকম, সম্ভবত তার নাম হযরত ওমর ফারুক হবে। আপনারা ঘুমোচ্ছেন? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারায়ে তাকবীর। আল্লাহ হাত কটা দিয়েছে, একটা না দুটো। এই গ্রামের বদনাম করবেন, গ্রামের বদনাম ভালো করে ধরেন, উঠুন, নারায়ে তাকবীর। থাক গ্রামের বদনাম কি বদনাম না, রানীগাছি সভা হচ্ছে, অথচ ইচ্ছা মতো না। রানীগাছি মানে ফিট, একদম ফিট। কি কথা কি ফিট ফিট বোঝেন না কথা? হ্যাঁ, 100 রাত জায়গা লোক কি বলি বলুন তো, একটু হেসে খেলে বলে যাই। আবু উবাইদা ইবনুল জাররাহ, আহা রাসূলুল্লাহ জবরদস্ত সাহাবী, জোরে বললেন না সুবহানাল্লাহ। আকাবের সাহাবী। আর শুনবেন, জান্নাতি বেশারাত প্রাপ্ত সাহাবী উনি আছেন। আর কি আছেন শুনবেন? আর একজন প্রখ্যাত সাহাবীও সেখানে ছিলেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, যিনি মিশরের গভর্নর হয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। মিশরের তখতে তাউসে আসীন হয়েছিলেন, উনিও আছেন। খালিদ বিন ওয়ালিদ আছেন, যে খালিদ বিন ওয়ালিদকে রাসূলুল্লাহ বলেছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনিও আছেন। সবাই বলা কওয়া করছেন, ইহুদি পাদ্রীরা যাদের তাদের যা বক্তব্য, ওরা কেতাব, ওনাদের তৌরাতের কেতাব রিসার্চ করে দেখেছে, যে লোক যার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস জয় হবে তাকে দেখতে কিরকম হবে তারা বুঝে নিয়েছে কেতাব রিসার্চ করে। আমরা যারা আছি এ আমাদের দ্বারা নাকি হবে না, এই ব্যাপারটা হযরত ওমর ফারুক হুজুরকে জানানো যাক। জোরে বলেন। চিঠি লিখলেন সেই বাইতুল মুকাদ্দাস থেকে, চিঠিটা মদিনা শরীফে চলে আসলো। হযরত ওমর ফারুক রেডি হয়ে গেলেন, বলে আমি যাব। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, গুগলে সার্চ দেন, ভাববেন না যেখান থেকে ঘটকপুরের রথ জুড়েছে দেগঙ্গা হুজুর,
1000 কিলোমিটারেরও বেশি সার্চ দেন গুগলে। হ্যাঁ, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস হযরত ওমর ফারুক এই 1000 কিলোমিটার প্লাস রাস্তা বাহন হিসাবে একটা উট নিলেন, উট, আর একটা সঙ্গী হিসাবে একটা গোলাম নিলেন। চলো আমরা দুই বাপ বেটায় যাব, চলো বাইতুল মুকাদ্দাস জয় হবে। সেখানে হাজার হাজার সাহাবীরা আছে। মদিনা শরীফে যে সাধারণ বেশে চলতেন, ছেঁড়া ফাটা জামা, তালি লাগানো জামা, চলো 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 চলো। হ্যাঁ, তবে একটা শর্ত, গোলামকে বললেন দেখো তুমি, আমি আর আমাদের উট, আমরা তিনজন। কজন? তুমি, আমি আর আমাদের উট। এই 1000 কিলোমিটার পথের আমরা তিনজন পথিক, আমরা তিনজন ভাগাভাগি করে চলবো। কিরকম হুজুর? গোলাম বলছে কিরকম হুজুর? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে বাবা কিছুক্ষণ আমি উটের পিঠে চড়ে থাকবো, তুমি উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাবে আমাকে, তারপরে আমি নেমে যাব, তুমি উটের পিঠে বসবে, আমি আমিরুল মুমিনিন তোমাকে উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাব। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? তারপরে কিছুক্ষণ উটের কষ্ট হবে, আমরা দুজনেই হেঁটে হেঁটে যাব, উট খালি খালি আসবে। সুবহানাল্লাহ কখন বলবেন? এই সুবহানাল্লাহ কখন বলবেন? আর একটু জোরে বলবেন, আস্তে বলবেন, এখন বলবেন না পরে বলবেন? সবাই একসঙ্গে বলবেন, আলাদা আলাদা বলবেন? আর একটু জোরে বলেন। গোলাম, গোলাম, বাড়ির গোলাম, তুমি কিছুক্ষণ, আমি কিছুক্ষণ, তুমি কিছুক্ষণ, তুমি কিছুক্ষণ, আমি কিছুক্ষণ, এই হতাই ইসলাম। সুবহানাল্লাহ বলবেন নাকি? উট খালি চলবে কিছুক্ষণ, উট খালি চলবে কিছুক্ষণ, জোরে বলেন। এই হতা ইনসাফ, এই হতা ইসলাম, ইনসাফ কা নাম হতা ইসলাম। হ্যাঁ, ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না? যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতো? ইনি ডাল ধরতে নাকি? কিসের ডাল ধরে ঝুলছে? হ্যাঁ, শরীয়তের ডাল ধরুন, কোরআন সুন্নাহর ডাল ধরুন, ও ডাল ভাঙা তো ভাঙা, কিয়ামতের সকাল পর্যন্ত ঝাঁকাঝাঁকি করুন, ঝুলুন, বাপ বেটা গোষ্ঠী শুদ্ধ ঝুলুন ধরে, ও ডাল ভাঙা তো ভাঙা, মস্কাতে জানে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইনি ডাল ধরে সাংঘাতিক ডাল। সময় পেলি শুক্রবার যায়, না পেলি তাও পড়ার দরকার ছিল 22, মানে কত? 22 টাকা পড়ছে না? এই গ্রামের কথা মনে করছে, এই গ্রামের রস করছে, এই গ্রামের রস করছে না, অন্য গ্রামের কথা বলছি। এই গ্রামের কথা বলি, দাওয়াত শেষ করে দেবে। আমার অত পাগল আমি না যে আমার দাওয়াতটা শেষ করে বাড়ি যাবো। এই কথা যা কথা হবে অন্য গ্রাম, হারি সব বোনাস। হুজুর তোমার সালাম, ইমাম সাহেব হুজুর তোমার সালাম, তোমার সবাই সালাম, মুয়াজ্জিন সাহেব তোমার সালাম, মুরব্বি করা আছে তোমাদের সালাম। না বাবা, মাঝে মাঝে অন্য জিনিস লেকিন পড়ার চেষ্টা করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার পেয়ারা ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া উমারুন, উনি উটের পিঠে বসে গেলেন, ওনার গোলাম উটের লাগামটা ধরে টেনে টেনে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর ফারুক উটের পিঠ থেকে নামেন। এবার গোলামকে বলেন, ও বাবা গোলাম, তুমি এবার চড়ে বসো, আমি তোমার উটটাকে টেনে টেনে নিয়ে যাব। উনি এবার টেনে টেনে নিয়ে যান। গোলাম পিঠে বসে আছে, আর আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা, উনি লাগামটা ধরে টেনে টেনে নিয়ে চলেছেন। এই হচ্ছে আখলাকে পয়গম্বরী। আবার কিছু দূর নিজেরা দুজনাই পায়ে হেঁটে, উট খালি খালি। সুবহানাল্লাহ বলবেন না? সংক্ষেপ করছি, এই দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জেরুজালেমের একটা গেট আছে, মেন গেট আছে, যেমন আমাদের দিল্লি গেট আছে না, হ্যাঁ, ওই রকম মেন গেট আছে। গেট পেরিয়ে এলাকায় ঢুকে গেছে। কাল ক্রমে তখন এটা আল্লাহর খেলা। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। কাল ক্রমে তখন গোলামের উটের পিঠে বসার পালা, চড়ার পালা, আর হযরত ওমর ফারুকের লাগাম ধরার পালা।
কোন সময়? বাইতুল মুকাদ্দাসে ইন করার সময়। সুবহানাল্লাহ বললেন না? উটের পিঠে কার বসার পালা? গোলামের। লাগাম কার হাতের পালা? ইনি একবার উনি একবার। লাগামটা ওমর ফারুক হুজুরের হাতে নেওয়ার পালা। আল্লাহু আকবার। যে হাজার হাজার ইহুদি সম্প্রদায়, বড় বড় উচ্চ শিক্ষিত সম্পন্ন বহির কি বলে ফিলিস্তিনের মানুষ সেখানে হাজির আছে। হযরত ওমর ফারুক আসছেন, কথা বোঝেন না? সব এস্টাবলিশমেন্ট সেখানে আছে, শিক্ষিত মানুষ সব সেখানে, সুন্দর চতুর্দিক থেকে আসা, সব রিসিপশন করে যারা এনাকে নেওয়া হবে, যারা নিতে আসছে তারা সব এক একজন সব উচ্চ র্যাঙ্কের মানুষ, কথা বলেন, সুন্দর তাদের পোশাক পরিচ্ছদ, চলন বলন ইত্যাদি সব। কিন্তু এনার শরীরে সেই মদিনায় চলাফেরা করেন, দেশে ঘরে যখন থাকেন সাধারণ পোশাক, কয়েকটা জায়গায় ছেঁড়া ফাটা তালি টালি আছে, ব্যাস সেই অবস্থায় না সেই অবস্থায় পাত্তা খারাপ। আবু ওবায়দা ইবনুল জাররাহ যিনি সেনাপতি ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি দূর থেকে দেখে উনি মাথা হেঁট হয়ে গেল, সর্বনাশ, কি হবে এখন? ওমরে ফারুক বলে কথা, আজ হাজার হাজার লোকে তাকে রিসিপশন করবে, দেখতে আসছে ওমর ফারুককে। হ্যাঁ, ইহুদিরা তৌরাত নিয়ে বসে আছে, তৌরাতের পাতার সঙ্গে মেলাচ্ছে, যার দ্বারা বাইতুল মুকাদ্দাসে জয় হবে, তার সঙ্গে ওমর ফারুকের মিল আছে। ইনি সেই ব্যক্তি হবে, অথচ পরনে জামা কাপড়, হ্যাঁ, মলিন চেহারা, আবার এই দীর্ঘ রাস্তা, ধুলো বালি ইত্যাদি। হ্যাঁ, আবু ওবায়দা ইবনুল জাররাহ ছুটে এসে বলছেন, হুজুর ক্ষমা করে দেন, মাফ করে দেন হুজুর, চিচিয়ে কি একটা হলো হুজুর, আপনাকে রিসিপশনের জন্য সব হাজার হাজার লোক হুজুর, আর দেখেন দেখেন হুজুর, আর আপনার হাতে উটের লাগাম হুজুর, হ্যাঁ, আর আপনার গোলামটা হুজুর উটের পিঠে বসা হুজুর, বেয়াদবি ক্ষমা করুন হুজুর, আমি নতুন জামা কাপড় এনেছি হুজুর, এইগুলো একটু চেঞ্জ করে সুন্দর করে দেন। হ্যাঁ, কি বললে? ও আবু ওবায়দা ইবনুল জাররাহ, আমরা তো ছিলাম উটের রাখাল। কিসের রাখাল? হ্যাঁ, আমরা তো ছিলাম ইসলাম পাওয়ার আগে উটের রাখাল। ও আবু ওবায়দা ইবনুল জাররাহ, তোমার মুখে কথাটা মানায় না, যেহেতু তুমি পুরানো মানুষ, তোমার মুখে কথাটা মানায় না। আল্লাহ এই সম্মান আমাদের দিয়েছেন একমাত্র, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের জন্য আল্লাহ এই সম্মান দিয়েছে। আজকে যদি ইসলামের নিয়ম ছেড়ে, যেহেতু আমার গোলামের পালা চড়ার, আমার পালা কি বলে লাগাম হাতে নেওয়ার, আজকে ইসলাম নিয়মটা ছেড়ে যদি জগতের সংস্কৃতি বজায় করতে গিয়ে আমি উটের পিঠে চড়ে যাই আর আমার গোলামের হাতে লাগামটা থাকে, তাহলে ইসলামের সঙ্গে বেয়াদবি করা হবে, আবার তাহলে পুরনো জায়গায় ফিরে যাব, বেইজ্জতি হয়ে যাব। ও আবু ওবায়দা ইবনুল জাররাহ, আমরা তো ছিলাম উটের রাখাল, ইসলামের জন্য আল্লাহ এই সম্মান দিয়েছে, অতএব আল্লাহর কসম, যে যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। আমার গোলাম উটের পিঠ থেকে নামবে না, আর আমি ওমরের হাতে উটের লাগাম, এটা আমি কাউকে দেব না। কত বোঝে, জামা কাপড় নিয়ে যাও, নতুন জামা কাপড় রেখে দাও, হটাও, কথা বোঝেন না মনে হয়। ইহুদি পাদ্রীরা হুজুর কাছাকাছি পৌঁছে গেছেন, কেতাবের পাতার সঙ্গে ওমর ফারুক হুজুরের চেহারা মেলাচ্ছেন। জোরে বলেন, জোরে বলেন। ওরে বাবা, তৌরাতের কেতাব এমন একটা কেতাব, সব কিছু তাতে লেখা আছে, নাক কেমন, চোখ কেমন, দাড়ি কেমন হবে, মাথা কেমন হবে, রাসূলুল্লাহ সম্পর্কে যেমন লেখা, খোলাফায়ে রাশিদিনদের কথাও লেখা ছিল। হ্যাঁ, কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা, ইহুদি পণ্ডিত আলেম, পাদ্রী আলেম, কাবে আহবার নাম শুনেছেন? হ্যাঁ, তৌরাতের কেতাব এমন একটা কেতাব, ওমর ফারুক কবে শহীদ হবে, কখন শহীদ হবে, কিভাবে মারা যাবে, সাধারণ ভাবে মরবে না, শহীদ হবে, কতক্ষণ পরে মারা যাবে, সময়টা কি হবে, তারিখটা কি হবে, নবী পাক তো অনেক উচ্চাঙ্গের কথা তৌরাতের কেতাবে কাবে আহবার বলেছিলেন, হুজুর আমি তৌরাতের কেতাবে মিলিয়ে দেখেছি, একজন ব্যক্তির কথা লেখা আছে, তবে নাম লেখা নাই, যার কথা বলা হয়েছে আমার দীর্ঘ
কি বলে, আমার জ্ঞানের কথা বলছি, যা আল্লাহ আমাকে ইলম দিয়েছে তার পরিধি নিয়ে বলছি, তৌরাতের কিতাব অনুযায়ী সেই ব্যক্তি আপনিই হবেন। ওমর ফারুককে বলছে সেই ব্যক্তি আপনিই হবেন। হুজুর আপনার শাহাদাতের আর বাকি নেই, আপনার আর সময় নেই, আপনি চলে যাবেন। কি বললে কাবে আহবার? জি হুজুর আপনার শাহাদাতের সময় ঘনিয়ে এসেছে। কি বললে কাবে আহবার? জি হুজুর আগামী কালকে চলে যাবেন। কি বললে কাবে আহবার? জি হুজুর আগামীকাল ফজরে চলে যাবেন। যত বলছে তত একটা টুকুর কাছাকাছি বলছে, কথা বলছেন না। আগামীকাল ফজরে চলে যাবেন। হুজুর আমি তৌরাতের কিতাবের সঙ্গে মিলিয়ে দেখেছি, পার্টিকুলার সব লেখা আছে, সময়সীমা ইত্যাদি সবকিছু, তাতে যে আলামত দেওয়া হয়েছে ব্যক্তিরা কেমন হবে সেই আলামত অনুযায়ী আমি তৌরাতের কিতাব বিশ্বাস করে, আর মক্কার মানুষ, আমিও মদিনার মানুষ, আরবের মানুষ, দেখে আমার যা অনুভূতি হয়েছে তাতে সেই ব্যক্তি আপনি হবেন যিনি আগামীকাল শহীদ হয়ে যাবেন। কিতাব বলছে তাই হয়েছে। ওই পর্যন্ত আমি ও লাইনে যাচ্ছি না। তৌরাতের কিতাব এমন একটা কিতাব, সবকিছু লেখা। হযরতে ওমরে ফারুক ছেঁড়া ফাটা জামা, হাতে কি? উটের লাগাম। উটের পিঠে কে? বাড়ির গোলাম। দেখছে কারা? হাজার হাজার দর্শকরা, হাজার হাজার ইহুদি নাসারারা, আর এদিকে হাজার হাজার মুসলিমরা। এই কথা বোঝেন না? আহা, ইহুদি পাদ্রী মসজিদ থেকে বেরিয়ে আসলেন, হযরত ওমরে ফারুক হুজুরের হাতখানা ধরলেন, চলে আসেন, আপনার মাধ্যমেই আজ বাইতুল মুকাদ্দাস জয় হবে, অতএব আমরা বিনা বাধায় এই বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে ধরিয়ে দিলাম। কেননা আমরা তৌরাতের কিতাব বিশ্বাস করে দেখেছি, যার মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি জাসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, এই মসজিদ আকসা বিজয় হবে, তিনি অবশ্যই আপনি হচ্ছেন। এই নেন মসজিদে আকসার চাবি। এই ভালো করে শোনেন, এখন তালি মারা জামা আর উটের লাগাম হাতে থাকার সুবাদে কি হয়েছিল শুনবেন। হাজার হাজার ইহুদি মানুষেরা, নাসারারা, অন্যান্য সম্প্রদায়েরা তারা বলা কওয়া করতে লাগে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত ন্যায় নীতি ইনসাফ বলা, একজন গোলামকেও ইনসাফ করতে জানে। সুবহানাল্লাহ কখন বলবেন? কবে বলবেন? ন্যায় নীতি রাষ্ট্র প্রধান একজন গোলামকেও ইনসাফ করতে জানে। যে উটের পিঠে চড়ে এসেছে একটা চতুষ্পদ জন্তুকেও ইনসাফ করতে জানে। অতএব অবশ্যই ইসলাম পৃথিবীতে নাম্বার 1 ইনসাফওয়ালা ধর্ম। আর কেন বিলম্ব? ও আমার রানীগাছির ভাইয়েরা, ওই উটের লাগামটা হাতে থাকার সুবাদে সেটাকে নিয়েই মানুষেরা গবেষণা শুরু করে দিল। মহান আদর্শের প্রতীক, মহান আদর্শবান না হলে এমনটা হতে পারে না। তাহলে কেন বিলম্ব? চলো আমরা যাই হযরত ওমরে ফারুকের হাতে হাত রেখে ইমানের কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাই। আল্লাহুম্মা নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। আর লম্বা করব না, আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, ওয়াসনা মানুষ, আলেমদের সোহবতের মানুষ, কিতাব কোরআন মোতালেয়া করা মানুষ। আমি ইউনুস কি বলতে চাইলাম আপনারা বুঝতে পারছেন। আমি আমার নিজের কথা এখানে একটা বলবো, রাইট নাই। যা হবে কার কথা হবে? কোরআন সুন্নাহর কথা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাদের কথা হবে?
যারা আল্লাহর কবুলিয়াতি মানুষ তাদের কথা হবে, তাদের কথা শোনা বলা করে তাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে যাতে হেদায়েতের নূর দান করেন, তাই দুটো কথা বললাম। কষ্ট নিলেন না তো? এর থেকে কিছু শিক্ষামূলক পাওয়া গেল কি? কথা বোঝেন না কি বলছি? হ্যাঁ, ইনি মাছ আনে বাজার থেকে, কেটে কুটে আনে, পিস করে আনে, বড় বড় মাছ কেনে, আল্লাহ খাওয়ায়। আল্লাহ এনাকে খাওয়ার মতো ক্ষমতাও দিয়েছে, খাওয়ার মতো ন্যাকও দিয়েছে। এনার মাশাল্লাহ কার্পণ্যতা নেই, বড় বড় মাছ কেনে, মাশাল্লাহ এমন এমন মাছ কেনে যে মাছ সবাই খুব বেশি কিনতে পারে না। ঠিক আছে? হ্যাঁ, যখনই আনে পিস পিস করে আনে একেবারে। এটা মাথার পিস, এটা দাকার পিস, এটা পেটি, এটা লেজা, সব কেটে কুটে আনে। হ্যাঁ, দেখা যাচ্ছে আজ 40 বছর সংসার হচ্ছে, 50 বছর সংসার হচ্ছে, 30 বছর 20 বছর সংসার হচ্ছে। সারা জীবন ইনি যখনই আনে সে মাথার পিসটা ইনিই খায়, আর লেজার পিসটা কে খায়? এ আমার অস্কি ভুল হয়ে যাচ্ছে, আমার অস্কি ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ 20 বছর 30 বছর 40 বছর ধরে উনি একাই খেয়ে গেল সে মাথার পিস। কথা বোঝেন না? বোঝেন না? আমি লোকের দোয়ার কথা বাদ দেই, ওসব যেখানে খাটবে না। তোমার নিয়ে হুজুর খেয়ে কাজ, তুমি গোলামের রস জুড়েছ, নিজের বাড়ির লোকটাই পায় না। বুঝেন না কথা? গোলাম টোলাম পরে হবে, সারা জীবন মাথার পিস ইনি খেয়ে গেল। শখ করে কোনোদিন বললো না অমুকির মা আমি তো রোজ মাথা খাই, আজ তুমি মাথা আর আমি লেজা। বলো সুবহানাল্লাহ। কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, অপরের জন্য যেটা পছন্দ, নিজে যেটা পছন্দ করে সেটা অপরের জন্য পছন্দ করার নাম হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ও নওজোয়ানের সংক্ষেপ করে বলে গেলাম। তাহলে আমি ইউনূস কি বলছিলাম? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী তার উত্তম আদর্শ দিয়ে ইসলাম প্রচার করেছেন। নবী পাকের আদর্শকে যারা গ্রহণ করেছিলেন, চোখে দেখে গ্রহণ করেছিলেন, তারা সাহাবায়ে কিরামগণেরা যারা সারা জীবন ইসলামের আদর্শে, নবী কামলিওয়ালার আদর্শে নিজেদের সাজিয়েছিলেন, তারাও সেই আদর্শ রেখে আল্লাহ পাকের দুনিয়ায় ইসলামের প্রচার প্রসারের কাজ করেছেন। আর জোরে বলেন। সেই কাজ আজও অব্যাহত আছে। ইসলাম যাতে প্রসার হয়, ইসলামের খুশবু চতুর্দিকে ছড়িয়ে যায়, সেটা অন্য কিছু নয়, অবশ্যই সেটা উত্তম ব্যবহার, অবশ্যই সেটা উত্তম ব্যবহার, অবশ্যই সেটা উত্তম ব্যবহার। আল্লাহর কসম, উত্তম ব্যবহারের ভিতরে যতটা মজা পাওয়া যায় আল্লাহ দুনিয়ায় আর কোথাও তা পাবেন না। আল্লাহ দুটো জিনিসকে একটা দলিলে আছে, ঠিক বেঠিক নিয়ে একটু কথাবার্তা আছে, একটু কথাবার্তা আছে ঠিক বেঠিক নিয়ে, তবু একটা জায়গায় লেখা আছে তাই বলছি। ঠিক বেঠিক নিয়ে একটু কথাবার্তা আছে।